अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। शुक्रिया আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যার লয় নাই, ক্ষয় নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দুরূদ ও সালাম জানাই যাকে সৃষ্টি না করলে এই সারা বিশ্ব জগতে ধুলাবালু মখলুকাত কিছুই সৃষ্টি হতো না। দুই জাহানের নবী, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, মুফাখরে মওজুদাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতি বরকত রূহ মুবারক সালাম জানাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ কবরে শুয়ে আছে, কবরবাসী হয়ে আছে, তাদের প্রত্যেকের রূহ সালাম জানাই এই দরবারে যিনি শায়েখ মরহুম, যার বেসারাত উপলক্ষে আজকের এই আয়োজন, অধ্যাপক ইসহাক সাহেবের রূহ মুবারক। এই আমসুমুর গ্রামে যত মানুষ বিগত হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের প্রত্যেকের রূহ মুবারক। আরো সালাম জানাই বিশ্বের 800 কোটি মানুষ যারা জীবিত আছে, তাদের প্রত্যেককে সালাম জানাই। সালাম জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, কথা শুনতেছেন, তাদের প্রত্যেককে। মাইকের আওয়াজ যেদিকে যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, তাদেরকে সালাম জানাচ্ছি। আরো সালাম জানাই আজকের যে অতিথি, দীর্ঘ সময় সুরলা কণ্ঠে গুরুত্বপূর্ণ রাসূল প্রেমে আলোচনা করেছেন, তাদের প্রত্যেককে। বিশেষ করে আমার মহান মুর্শিদ কিবলায়ে দু জাহান কারি হাফিজ মাওলানা আবুল খায়ের নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান সাহেবজাদা খাজা জুবায়ের সাহেব, ওনাকে সালাম জানাচ্ছি। আর আজকে যে অতিথি আরেকজন বাকি বিল্লাহ মাওলানা মাওলানা তামিম বিল্লাহ, ওনাকে সালাম জানাচ্ছি। সালাম জানাই বর্তমান এই দরবার ইসহাকিয়া দরবার শরীফে যিনি বর্তমান মুর্শিদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তিনি শাসুসি খাজা ইসমাইল হোসেন মাদ্দাজিল্লাহ। পর্দার আড়ালে যেসব মায়েরা তাদের বিশ্রামকে আরাম করে আজকে এই ওয়াজ শুনতে এসেছেন, তাদের পক্ষে আমি এত সুরেলা কণ্ঠে যারা আপনাদেরকে আওয়াজ দিয়েছেন, শুনেছেন, সেখানে আমার এই বেসুরা কণ্ঠ আপনাদের ভালো লাগবে কিনা জানি না। তো কোরআন কারীম থেকে এখানে আয়াত পড়ে তার ব্যাখ্যা করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহি ওয়াসিলাতান ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।
এর অর্থ হলো, হে ঈমানদার, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহর নৈকট্য লাভে অন্বেষণ সংগ্রাম করো, জিহাদ করো, সাধনা করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায় বলতে চাই, আল্লাহ এই কথা সর্বোৎকৃষ্ট এটা কথা বলেছেন, কালাম বলেছেন কোরআনুল কারীমে। তাহলে আল্লাহর নৈকট্যের কথা বলছেন। যদি আমরা এই পৃথিবীর ধারাধারে আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না, মানুষ হতে পারবো না। এই কি হবে? মানুষের বিকল্প কি? শিয়াল, কুকুর, জানোয়ার, পশু আমরা পরিণত হবো। আমরা প্রত্যেকে আল্লাহর নৈকট্য লাভ করে মরতে চাই, সফল কাম হয়ে মরতে চাই। তাকে আমরা চান কিনা? যদি তাই হয় তাহলে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই শিক্ষা তো আপনাদেরকে নিতে হবে। যদি শিক্ষা নিতে না পারে আপনাদের জীবন ব্যর্থ। কোথায় যে শিক্ষা নিবেন? স্কুল, কলেজ, মাদ্রাসায় গেলে বৈশ্বিক শিক্ষা পাবে, কিন্তু আল্লাহ রাসূলের নৈকট্য পাওয়ার জন্য একজন জ্ঞানী অর্থাৎ মুর্শিদ তার নিকট যেতে হবে, যিনি আল্লাহকে কর্তা চিনেন এবং জানেন, যিনি দেখেছেন, তার কাছে যেতে হবে। তিনি তরিকা জানেন, পথ জানেন, যে পথে আল্লাহকে পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত ওই কামেল ব্যক্তি, কামেল মুর্শিদ, যিনি আল্লাহকে চিনেন, দেখেছেন, তার কাছে না যেতে পারেন, শিক্ষা গ্রহণ করতে না পারে, আপনার জীবন অসফল। এই যে বিভিন্ন দরবার, পীর মুর্শিদ, এই মাদ্রাসা হলো ইলমে শরিয়াত, তরিকত, হাকিকত, মারফতের মাদ্রাসা। এখানে আপনি শিখতে পারবেন কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। অধ্যাপক ইসাক সাহেব যদি তরিকা না মানে, আজকে কি আপনারা এত লোক এখানে আসছেন? কাজে উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন বিধায় আজকে ওনার জীবন, ওনার মৃত্যু সফল হয়েছে। মৃত্যুর পরও 1000 বছর তিনি বেঁচে থাকবেন। কি বিশ্বাস হয় না? যে বেশা শুরু হল, তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। তার সন্তান এইভাবে যুগে যুগে আসবে। আপনাদের সাথে তার সম্পর্ক মহামারা ছিল, এটা কি আপনাদের স্মরণ হবে না? এই স্মরণ দোয়া। যাই হোক, উনি এই তরিকা নিয়েছেন, আল্লাহ রাসূলের কথা তো মানুষকে দাওয়াত দিয়েছে। এখন ইসাক সাহেবের পরিবর্তে তার সন্তান শাহ শফি খাজা ইসমাইল হোসেন, তিনিও দাওয়াত দিয়েছেন। যারা আল্লাহ রাসূলের নৈকট্য প্রাপ্ত হয়েছে, ওনারা সাধারণ জীবন যাপন করে, সাধারণ ভাবে চলে, কিন্তু তাদেরকে কেউ চেনে না, তিনি পরিচয় দেন। এই যে আজকের মাহফিল, আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ ওই আল্লাহ হাজির না, আল্লাহ শুনে এবং দেখে সবই বসে। এই মাহফিল আল্লাহ আল্লাহ নৈকট্য প্রাপ্ত লোকেরা উপস্থিত আছে।
আমার সন্দেহ নাই আপনাদের সন্দেহ আছে কিনা আমি জানি। আপনারা সৌভাগ্যবান, অধ্যাপক ইসহাক সাহেব প্রতিষ্ঠা করেছে, তার সুযোগ্য সন্তান দেখেছেন। আপনার এখানে এসে শিক্ষা গ্রহণ করবেন, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। অবশ্যই কোরআনে লেখা আছে, এই কোরআনের উপরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আমরা যে এই গ্রন্থকে আঁকড়ে ধরতে পারি, আমাদের জীবন সফল হবে। যিনি এই কোরআন সম্বন্ধে জানেন, আরবি ভাষা, এটার প্রতিটা শব্দ অর্থ বাংলা জানতে হবে, জানলে বোধগম্য হবে। কিভাবে আল্লাহর নেতৃত্ব পাওয়া যায়, কোরআনে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কোরআনে বলছে জালিকাল কিতাব, আলিফ লাম মিম, জালিকাল কিতাব। আলিফ লাম মিম তিনটা শব্দ, তার কোন ব্যাখ্যা বিশ্লেষণ না করে বলছে তিনটা কথা। আলিফ লাম মিম, জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব লৌহ মাহফুজ যে কিতাব সংরক্ষিত আছে, ওই কিতাবে আলিফ লাম মিম কথা অরিজিনাল ওখানে আছে। ওই লৌহ মাহফুজের কোরআন জানতে পারবে সত্যিকার একজন আল্লাহ প্রদত্ত, আল্লাহর নামপ্রাপ্ত মুর্শিদের নিকট, এই ছাড়া কারো নিকট পাওয়া যাবে না। আলিফ লাম মিম এর ব্যাখ্যা আমরা জানেন, তিনি জানেন, যিনি অরিজিনাল আল্লাহর নামপ্রাপ্ত ওই লৌহ মাহফুজে সংরক্ষিত আছে কোরআন, ওই কোরআনের ব্যাখ্যা তিনি জানেন, তিনি একমাত্র জানেন। আলিফ লাম মিম জালিকাল কিতাব, ওই কথা। এবং আমরা যে কোরআন পড়তেছি, এটা আমাদের জাওয়াতাত্ত্বিক ম্যাপ, আমাদের বোর্ডের ম্যাপ, জায়গা জমি জমি ম্যাপ আছে। আমজীবনে এই জায়গায় এই জায়গায় যাবে, ঠিক তেমন কোরআনের উপরে মানব দেহের ম্যাপ কোথায় কি আছে তা জানা। ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে আমরা টাকা দিয়ে খুঁজে পাবো। কোরআনের উপরে ম্যাপ, এই ম্যাপটা জানা আছে, কিন্তু দেহের খবর জানে। এই দেহের খবর যদি জানেন না, এই দেহ না থাকলে কোন আত্মা থাকে কি না? থাকে না। মন থাকে না, জ্ঞান থাকে না, পরমাত্মা থাকে না। এই দেহ আছে বিদায় আত্মা, মন, জ্ঞান, পরমাত্মা আছে। পরম জ্ঞান, এই জ্ঞান দান করে, এই জ্ঞানকে, এই জ্ঞান দ্বারা মন পরিচালিত হয়, মন দ্বারা দেহ পরিচালিত হয়, আত্মা পরিচালিত হয়। কাজে একজন জ্ঞান পেতে হলে গুরু জ্ঞানের কাছে যেতে হবে। কোরআনের জ্ঞান যিনি জানেন, এই তাসাউফের লাজিমের জ্ঞান যিনি জানেন, তার কাছে যেতে হবে, তার কাছে লেখাপড়া করতে হবে। তাহলে আপনি ওই জ্ঞান পাবেন। জ্ঞান দ্বারা মন চালাবে, মন দ্বারা দেহ চালাবে। আপনি চুরি করতে গেলে জ্ঞান বলে অমলের ঘরে রাখা আছে, মন তুই যা, মন দেহকে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে আসে। বিচারকে আর হয় ধরা পড়লে দেহে আঘাত আর মন জ্ঞান পায় না। যত অহংকার করি সকল কিছুর জন্য আমাদের মন দায়ী। এই জন্য আমরা একজন জ্ঞানী মুর্শিদের কাছে যেতে বলি, মনকে সংশোধন করার জন্য।
কালকে সালিম করার জন্য, মনকে পরিশুদ্ধ করার জন্য একটা মসজিদে যাওয়া ছিল। আমার মন পরিশুদ্ধ করা, মন যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমার দেহ পরিশুদ্ধ হবে। দেহ পরিশুদ্ধ হলে আমি আল্লাহর জন্য করতে পারব। আমাদের দেহটা পৃথিবী, এই পৃথিবীতে যত কিছু আছে আমার দেহের মধ্যে আছে। আল্লাহকে আসমানের জমিনে না করে দেহের মধ্যে খুঁজো, এখানে আছে। এই খবর জানি একজন মুসলিম জ্ঞানী, এই জন্য তরিকা নিতে হবে। তরিকা বায়াত ভোট হতে হবে ওই স্কুলে, যে এই আধ্যাত্মিক বিদ্যা শিখাবে, আত্মদর্শন শিখাবে, আত্মতত্ত্ব শিখাবে, সেই জ্ঞানীগুলোর কাছে ভোট হতে হবে। তাহলে তুমি জানতে পারবে কি করে আল্লাহ আল্লাহ রাসূল করতে পারবে। আল্লাহ রাসূল আল্লাহর সাথে মেরাজে দেখা করেছেন কিনা? ঠিক আছে, এটা উনি মডেল। আল্লাহ রাসূল এই পৃথিবীর সকল মখলুকের জন্য, সকল মানুষের জন্য মডেল হয়ে গেছে। এই জন্য উনি সব নিজেই করেছেন, মানুষের শিক্ষার জন্য। কি রে বাবা, খারাপ লাগতেছে? আমার বড় শুন নাই, আমি কথা বলতে পারি। এত কথা শুনে যা যে বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন, আমার মনটা মুগ্ধ হয়ে গেছে। আমার বলার শক্তি হারিয়ে গেছে, তবু মনের জোরে বলবো, কণ্ঠ নেই। যাই হোক, আপনারা শুনে কাজে আসে। আমাদের দেহটা 14 ভুবন, এই দেহের সকল এই 14 ভুবন সম্পর্কে যিনি জানে, সকল মানুষ তার বশে থাকে। এই 14 ভুবন কি কোরআনে আছে? কোরআনের যত কথা হতো বাংলায় বলছি, সবই কোরআনে আছে। এই দরবার হলো আল্লাহ রাসূলকে পাওয়ার দরবার। আমাদের সিলসিলাটা যেখানে আছে, নাশবন্দি মুজাদ্দিদ, নাশবন্দি কি? আল্লাহকে আল্লাহর নকশা, যেদিকেই তাকিয়েছেন আল্লাহর নকশা হয়ে গেছে। তিনি কে? এর বাহক নাশবন্দি। তিনি আল্লাহ এমন দেওয়া নাম রয়েছে, যেদিকে চোখে তাকিয়েছেন ওদিকে আল্লাহ নামের নকশা হয়েছে। এই জন্য নাশবন্দি মুজাদ্দিদ অর্থ, আমরা নাশবন্দি মুজাদ্দিদ, মুজাদ্দিদ অর্থ সংস্কার করা, দ্বীনে ইলাহি ইসলামকে জগা বিক্রি করেছেন। ভারতবর্ষে এসে এই ইসলামকে জগা বিক্রি করে দ্বীনে ইলাহি করেছিলেন। এই দ্বীনে ইলাহি থেকে আমার ইসলামকে পুরো জাগরণ করেছেন। সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, বিদায় মুজাদ্দিদ সংস্কার করেছেন। আমরা ওই তরিকার লোক, নাশবন্দি মুজাদ্দিদ। আমাদের ইমাম মুজাদ্দিদ আল-সানি, কিন্তু নাম হলো শেখ আহমদ ফারুক শেরহিন্দ। ওনার জন্ম শেরহিন্দ হলো পাঞ্জাবের ভারত। আমি বলতে চাই যে এই পরিবেশ স্বীকার তরিকা, আমাদের তরিকা, আমরা শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে। শরীয়ত বাস্তব কোরআনের চক্ষু যা দেখা যায় তা শরীয়ত। এই যে সালাত আদায় করি আমরা, এই সালাত শরীয়ত। এই সালাত করার বিধান আপনি জানেন, এই যে সালাত যদি 5 ওয়াক্ত করতে পারে, আপনার দেহটা পরিশুদ্ধ হতে পারে, রূহ পরিশুদ্ধ হতে পারে। আমরা সেটা জানেন, আমরা নমাজ পড়া থাকবে, জানেন কি তরিকা আসে জানতে পারবেন। আমাদের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা আপনি মাটিতে ফেলবেন, ঘর্ষণ করবেন, প্রেসার খাবেন। কেন?
এইখানে ত্রিনয়ন বলা হয়, ত্রিচক্ষু বলা হয়, আড়াই বলা হয়। যে চক্ষু দ্বারা বাতিন দেখা যায়, গোপন দেখা যায়, দৃশ্য দেখা যায়, ওই চক্ষুটা উজ্জীবিত করার জন্য, সচল করার জন্য আমরা যখন খালাপাতা করে শেষে যাব, তখন দূর মাঝখানের জায়গাটাকে আমরা প্রেসার দিয়ে শেষ জায়গায় থাকবো। তাহলে প্রেসারের কারণে এখানে দক্ষিণ কার্বন যাবতীয় ময়লা পড়বে, আবার তারা দূরে পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়, ঠান্ডায় ওপেন হয়ে যায়। আর যে আপনারা সেইটা যাবে মসজিদ দেখেন যে পরিষ্কার করা আছে, কোনো জীবাণু নেই। কিন্তু আপনি যখন মসজিদের শেষটা যাবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, এই যে মানুষকে পা দ্বারা হাঁটাচলা করে সামনে নিয়ে যায়, পার মধ্যে কোনো জীবাণু থাকতে পারে না, বাতাসের মাধ্যমে জীবাণু থাকতে পারে না, মসজিদে পারে কিনা? তো এই যে শেষটা শ্বাস নিয়ে আর ছাড়লেন, এই শ্বাসের মাধ্যমে জীবাণু আপনার প্রবেশ করে দেওয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সালাত আদায় করতে গেলে বিলম্ব অমঙ্গল হয়ে গেলে, এই জন্য যখন আমরা বলি যখন সেজদা যাবে তখন শ্বাস বন্ধ রাখবে, এতে করে বিরাট একটি জীবাণুমুক্ত দেহ ক্ষতবিক্ষত হলো না, দেহ সজীব থাকবে এবং আপনার দেহের গৌরব থেকে মুক্ত হবে। আপনার হায়াত দ্বিতীয় দিন পরীক্ষা করে দেখবেন। এটাকে আমরা নবী ইবাদত বলি, নবী ইবাদত বলি। অর্থাৎ আমাদের এই শ্বাসকে বন্ধ রাখা, এই বন্ধ রাখলে আমাদের এই দেহ যতক্ষণ বেশি নিতে পারবো, রাখতে পারবো, ততক্ষণ আমরা কিন্তু যত কম ছাড়ি নেই কিন্তু কম লক্ষ্য করে দেখবেন। আর প্রত্যেকটা মানুষ আমরা ছাড়ি বেশি, দম ছাড়ি বেশি, এতে করে আমাদের জীবন ভালো হয়ে যাবে। আর যত ধারণ করে রাখবো তত হায়াত বৃদ্ধি পাবো, তত সুস্থ থাকবো। যাতে আমরা যখন নামাজ পড়বে শ্বাস বন্ধ রাখা, এর দ্বারা আপনার পরিবারের জীবনে সুখ শান্তি নেমে আসবে। আজকে পারিবারিক জীবনে অশান্তি চলছে, এই শ্বাসের জ্ঞান নবীর চিকিৎসিত এবং মুর্শিদের আপনার সংসার পারিবারিক জীবন কিভাবে সুখী হবে, একটা যদি আমল করতে পারে পারিবারিক জীবনে অশান্তি থাকবে না, সুখময় শান্তিময় হবে। কি খারাপ লাগতেছে কথা কি অকার্যকর বুঝি? যদি সুখ নেই এই দেহ, কোরআন বলছে আফালা তুবসিরুন, বলে না আলেম ওলামা আছে, আমি মুরুখ বলতে পারি আলেম ওলামা অনেক জ্ঞানী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যা কিছু দেখছো তা তোমার দেহের মধ্যে আছে। এটা তুমি যে সাথে মুর্শিদের কাছে সংযোগ করে কোরআনের জ্ঞানের কাছে যদি জানতে পারো, তাহলে তোমার জীবন রূপ মুক্ত হবে, তুমি ভালো থাকবে। কোরআনের মধ্যে তুমি রসুন, যেটাকে হোয়াইট বোর্ড বলা হয়, সাদা সামনে বলা হয়, জীবনের বহু কাজে আসে, এই দ্বারা পরিশুদ্ধ হয়। আমরা লাগাতার চলাচল করে মাথা পর্যন্ত যেখানে আমরা টক্সিন কার্বন জমা হয়ে গেল, সর্ব জমা হয়ে গেল, চলাচল করতে পারে না, তোমার মাধ্যমে রসুনের মাধ্যমে আপনার এই দেহের রক্ত সঞ্চালিত হয়, আপনি যদি আপনার দীর্ঘস্থায়ী হবে, আর ভালো থাকতে পারে। তাহলে বলছে বাসাল আদাস ও বাসাল আদা এবং পেঁয়াজের কথা বলছে, এই তো মহাঔষধ। এই জন্য বলি পেঁয়াজ রসুন আদা সকল নিরাময়।
কিভাবে খাবে? এটা একজন জ্ঞানী মুর্শিদের দেন। কি কথা ভালো লাগতেছে না? না কোন শিক্ষণীয় কথা বলে এইভাবে দেখেন, এই যে আমাদের লজ্জার কোনো কারণ শিখতে হবে। এই কোরআন সকল উদ্ভিদের কথা বলছে, আমার ভাইয়ের সাথে সংযোগ আছে। আমি তো লজ্জা করুন তো এই কলা আমার ভাইয়ের কোনো অংশের মতো দেখা যায়, ওটা খেলে আপনার দেহের শূন্যতা, রক্ত শূন্যতা দূর হবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। এটা তো ভর পটাশিয়াম থাকে। আপনি টানা পড়ে এটা গান ভালো হয়ে যাবে। আল্লাহ তো মিথ্যা বলে নেই, কোরআন শিখো। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মা বাপ সরকারকে বলছে ইয়াসিন ওয়া কুরআনুল হাকীম। কোরআন মহাবিজ্ঞান, দেবতার বিজ্ঞান, এই দেওয়া সম্পর্কে বলছে। এই জন্য যারা তরিকা তরিকার শায়েখ, তিনি ইসমাইলীয় ইংরেজি শিক্ষায় শিক্ষিত, কিন্তু তিনি এমন এক শায়েখের কাছে দায়িত্ব পেয়েছেন, তিনি জানেন, তাকে জানিয়েছেন, তিনিও জানেন আপনার তার কাছে দীক্ষা নিয়ে তার কাছে শিখুন কিভাবে দেহটাকে পরিশুদ্ধ রাখবেন, ভালো থাকবেন, মৃত্যু অবধান করবেন, সুস্থ থাকবেন, আমরা পারিবারিক জীবন সুস্থ হও। ডাক্তারকে ঘন ঘন যেতে হবে। মহা ডাক্তার একজন মুর্শিদ, মহা ডাক্তার এজন্য অনিয়ম মুর্শিদ। এজন্য বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আলা সাবধান, আল্লাহর তোমার বন্ধু, আমার বন্ধু প্রাপ্ত হয়েছে, যিনি আমার বন্ধু প্রাপ্ত তিনি বন্ধু, এটা তো বন্ধু নয়। যদি কেউ বড় ভাই আমিও যদি আমার বন্ধু প্রাপ্ত না হয়, আমিও কোরআন সত্য কথা বলছে। কোরআনের কোনো আপনি পারবেন না। এই জন্য একজন কামেল বন্ধুর কাছে যান, তার কাছে দিনী শিক্ষা পাবেন। যে কথা জাহিরিতে শরীয়ত মানে যারা বলতে মানুষের শরীয়ত মাইকে ওপেন করে বলবে, তরিকা পড় যে পট দিয়ে গেলে আমরা আল্লাহ রাসূলকে পাবেন, সেই পটটা দেখাবে, সেটা আপনাকে মাইকে দেখাবে না। তার কাছে যে একান্ত শিখছে হাকিকত জানবেন, হাকিকত বাস্তবতা, আল্লাহ নিরাকার, আল্লাহ সাকার, আল্লাহ নিরাকার, আল্লাহ সাকার, আল্লাহ আকার। এটাকে বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয় কিনা? আল্লাহ নিরাকার কারণে এই যে অক্সিজেন, বাতাস, বায়ু দেখা যায়, দেখা যায় কিনা? দেখা যায় না। এটা নিরাকার। এই নিরাকারকে ঘরে অক্সিজেন আছে, আমরা এই যে ফ্রিজ অথবা ইয়ে লাগান, এসি লাগান, দেখবেন এই বায়ু, এই নিরাকারের বায়ু, এই বায়ুটা আপনার কিছু পানি হয়ে, অর্থাৎ নিরাকার থেকে সাকার হয়েছে। এই সাকার থেকে বরফ জমছে, বরফ যখন আকার হয়, আল্লাহ নিরাকার, আল্লাহ সাকার, আল্লাহকে ধরা যায়। ওই মুর্শিদ জানে কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এই বিদ্যা শিক্ষণ, এই বিদ্যা পৃথিবীর সুপ্রিম বিদ্যা, এই বিদ্যা করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিদ্যা শিখেছেন, মূর্খ ছিলেন, কোন আল্লাহ এই মূর্খ করেন নাই। এই শিক্ষা তিনি গ্রহণ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
ছিলেন, ওনাদের রাসূলের জ্ঞান হারিয়েছে। আপনারা একজন কামেল মুর্শিদ খুঁজে তার কাছে বায়াত আমরা শিখি, সমাজ এখানে আমি দুজনকে আমি খেলাফত দিয়েছি। একজন আব্দুল ইসাক সাহেব, ওনাকে দিয়েছি, ওনার ছেলে ইসমাইল হোসেনকে দিয়েছি। কিন্তু এটা আপনার বাস্তবতা বলতে হয়, বাস্তবতা হাকিকত বলতে হয়। উনি আমাকে সময় কম দিয়েছেন, আমার মতো কম জানতে পেরেছেন। ইসমাইল আমাকে সময় দিয়েছেন, বনে জঙ্গলে অফিসে আদালতে সময় দিয়েছেন, জানার আগার হয়েছে, আমি নির্দিদায় জানিয়েছি। অনেক অনেক ইমেল মারবার তথ্য জানেন, আমি নির্ভরতা করে শিখিয়েছি। আমিও শিখেছি ইন্ডাস্ট্রি, ঘর বাড়ি টাকা পয়সা ছেড়ে সারা বিশ্ব ভ্রমণ করেছি। কোথায় আমাকে পাওয়া যায় অর্থ দিকে তাকাইনি, মেটাকায় করে দিয়েছি। আমি সফল হতে হবে, আল্লাহ নজর পেতে হবে, বিশ্ব ভ্রমণ করেছি। আল্লাহকে কেনার জন্য পাওয়া পেয়েছি কিনা আমি আমার মধ্যে থাকবো। কাজে আমরা তরিকা করেন যাই করেন, মূল কথা হলো আল্লাহ নৈকট্য পাওয়া না পর্যন্ত কেউ মানুষ হয়ে যেতে পারবে না। এই কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের সকল মানুষের জন্য কোরআন, 800 কোটি মানুষের জন্য কোরআন। এই কোরআন শুধু সকল ধর্মাবলম্বী, এই সকল মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল। যাই হোক, আপনাদের বিরক্তি করাতে চাই না। আপনাদের রাত অনেক হয়েছে, বলেছি 12টার মধ্যে শেষ করতে হবে। কাজে ইনশাল্লাহ আমি দীর্ঘদিন থেকে আসা যাওয়ার পরে আর আসবো। একবার তো শেখা যায় না, ধীরে ধীরে শিখতে হয়। আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদের দীর্ঘ কামনা করি, ভালো থাকবেন এবং শিখার চেষ্টা করুন। অধ্যাপক ইসাক সাহেব নাই, তারপরে তার সন্তান আছে, তা শিখার চেষ্টা করেন। তা আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। আমার কথাবার্তায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমার উপরে কিছু নাই, আপনাদের কাছে দোয়া চাই আমি যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পথে চলতে পারি, এই জন্য দোয়া করবেন। আমি সঠিক জ্ঞান আলো মানুষকে দিতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি ঘটাতে চাই না, আমার কথায় কেন আমরা বিদ্রোহ করেছেন কিনা, আমার সকলকে আবার সালাম দিয়ে বিশ্বের সকল মানুষকে আমি সালাম আর শান্তি, আমি শান্তি পৃথিবীটা মানবতা ও শিক্ষা শান্তি মানবতা প্রতিষ্ঠিত সকল বিশ্বের সকল মানুষের বাঁচার অধিকার আছে, থাকার অধিকার আছে। এই সকল আল্লাহ, আমরা তার ভোগার সবার ভোগ করবো। যাই হোক, আমি অনেক কথা বললাম, আমি তো লাহান শুনছি, অনেক কথা বলি নাই, স্বাভাবিক আমার ভাষায় বলেছি। তা আপনাদের ধৈর্য যদি মনে বসে দিতে চাই না। এখন আর একটা কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নূর আলো, সন্দেহ নেই।
মোহাম্মদ অর্থ কি আমরা জানেন কি না? মোহাম্মদ অর্থ কি জানেন? জানেন কি না? মোহাম্মদের অর্থ হলো সর্ব প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত ব্যক্তিকে মোহাম্মদ বলা হয়। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ প্রশংসিত ব্যক্তি। এখন আমি কিন্তু বলতে চাই দীর্ঘদিন থেকে আমি বলি তারপরে এইবার পোস্টারে দেখা যায় আমার নাম মোহাম্মদ লিখেছে। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ প্রশংসিত, আমি তো নরম বেয়াদব ওরকম কি হতে পেরেছি? আমার নামটা মোহাম্মদ ডিলিট করে দিয়েছি, আমার নাম হলো মাহিবুল্লাহ, মোহাম্মদ আর থাকবে না। ঠিক আছে, আগামীকাল বলবো আমার নামের সামনে মোহাম্মদ লিখবেন না। কে কি বলে আমার জানার দরকার নেই। আমি বলি মোহাম্মদ মধ্যে একজনই যিনি প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত মোহাম্মদ, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল হয়েছে কোরআনুল কারীম, আল্লাহকে পাওয়ার পর যিনি দেখিয়েছেন তিনি মোহাম্মদ। আমি সেই মোহাম্মদের নামের সাথে আমার নাম রাখা ঠিক নয়। আমি মোহাম্মদ না, আমি মাহবুব। যাও আরো অনেক কথা বলা যেত, কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে, বলছি ওয়ার্ডার শেষ করবো। এখন মিলাদ কিয়ামত দোয়া মনে করে আপনাদের খাবারের ব্যবস্থা, তবর কোন নিয়ে যাবে। এই তবরটাও আপনার যে নিয়ত করে খাবেন, আশা করি মন থেকে যা করে তার নিয়তটা পুরো হবে। এই মন দিয়ে আকাশের চলন্ত বিমানটাকে নামানো যায়, এই মন দিয়ে সাধারণ তলতে যদি মাছটা উঠানো যায়, এই মন দিয়ে সব কিছু করতে হয়। আমার মন চেয়েছে আজকে এখানে আসবো, জনতা রেখেছি, আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে। আর বলছি আল্লাহ রসুল বলবো তাই বলছি, যাই হোক মন দিয়ে যা হয় তাই হয়। এখন আমি জানো